আমি নাচতে পারি, গাইতে পারি, আমি নাচ গান করে প্রোগ্রাম করে চলি। হিজলা, 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 ছি, ছি, কলঙ্কিনী, এমন সেমন, ওর মুখ দেখলে সারাদিন খারাপ যায়। নানানভাবে মানুষের টর্চার দেখে মানুষ ভয় পায়। তোমাকে দেখে কেউ কাজে রাখবে না, আপু সরি তুমি চলে যাও। আমার ঘরের মধ্যে তালা মারে রাখতো। আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে আমাকে ঘর থেকে বের হতে দিত না। আমি যখন ক্লাস 5 এ পড়ি সেদিন হচ্ছে ফার্স্ট টাইম আমি ক্লাস 5 এ পড়ি পরে মানে হচ্ছে স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পরে আমার ম্যাম হচ্ছে মানে সবাইকে মেয়েদের বিয়ের আগে 5টা করে টিকা দিতে হয়। আমাদের ম্যাম বলছিল যে হচ্ছে তোমাদের সব মেয়েদের 5টা করে টিকা দেওয়া হবে। তো হচ্ছে আমি তখন ওই সময় টিকা দেওয়ার কথাটা শুনি না, ভয় পাইছিলাম। ভয় পাওয়ার পরে হচ্ছে ম্যাম বলছিল তুমি টিকা দিবা না কেন? পরে বলছি যে আমি টিকা আমার ভয় লাগে। তারপরে বলছে তোমার বাবা বাড়িতে যাবো, বাড়িতে যেয়ে আমি কথা বলবো। তারপরে আম্মুর কাছে গেছে, আম্মুর কাছে যাওয়ার পরে বলছে যে আপনার মেয়েটা একটু অন্য টাইপের হচ্ছে, ওর চলাফেরা একটু অন্য টাইপের দেখা যাচ্ছে, ওর কণ্ঠ চেঞ্জিং অন্যরকম লাগে। অনেকেই বলে ও নাকি থার্ড জেন্ডার। মানে আমাদের ক্লাসের আশেপাশে মানুষ কিন্তু শুনি। তো আমরা যদি একটা ওনাকে চেক আপ করাই তো আপনি কি রাজি হবেন? তো আম্মু বলতেছে যে হচ্ছে এখন কোনো সমস্যা হবে না তো, আবার না যদি শুনে তাহলে হয়তো বা আমি শুনছি যে থার্ড জেন্ডার নাকি ধরা পড়লে নাকি নিয়ে চলে যায়, যদি আমার মেয়েটার কপাল এরকমভাবে হয় যদি নিয়ে চলে যায় ওরা, এরকম আর কি। দেশ গ্রামের মানুষ এরকম যেরকমটা বুঝে এরকমই বলছে। পরে আমার ওই স্কুলের আপা, আমি ব্রাক স্কুলে লেখাপড়া করতাম, ওই ব্রাক স্কুলের আপা বলছিল যে না আমাদেরকে সংস্থা আছে, ওই সংস্থা থেকে আমাদের হচ্ছে চেক আপ করা হবে, সম্পূর্ণ খরচটা আমাদের নিজেদের থাকবে। তারপরে এই কথা বলার পরে ঢাকা থেকে হচ্ছে একটা বড় ডাক্তার গেছিলো আমাদের এলাকায়, ওই কুড়িগ্রাম জেলায়। পরে ওই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখানো হলো, আমার হরমোন টেস্ট করানো হলো, আমার রক্ত টেস্ট করানো হলো, তারপর আমার ডিওনো টেস্ট করানো হলো। সব মিলিয়ে টেস্ট করার পরে তারপর একটা আমার হচ্ছে পজিটিভ আসলো থার্ড জেন্ডার। এটা পজিটিভ আসলো, ধরা পড়লো যে থার্ড জেন্ডার। তখন থেকে হচ্ছে গিয়ে এলাকায় হইচুল ছড়ে গেল যে অমুকের মেয়ে থার্ড জেন্ডার, অমুকের মেয়ে থার্ড জেন্ডার, অমুকের বাড়িতে একটা মেয়ে আছে থার্ড জেন্ডার। তখন থেকে আমি নিয়মিত প্রতিদিন আমি মানুষের কাছে টর্চারের ভোগী হতাম। আমি রাস্তা দিয়ে হাইটা গেলে আমাকে হিজলা, 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 ছি, ছি, কলঙ্কিনী, এমন সেমন, তোর মুখ দেখা নাই সেই নাই, ওর মুখ দেখলে সারাদিন খারাপ যাইবো, এরকম সেরকম। মানে নানানভাবে মানুষের টর্চার। গ্রাম অঞ্চলের মানুষ তো বুঝেনি, আঞ্চলিক ভাষা যেরকম হয়ে থাকে যে ওর মুখ দেখলে অলক্ষী, অশান্তি লেগে থাকবে, ও হাটখড়ি বাঞ্ঝা, ওর বাচ্চা হবে না, কখনো বিয়ে হবে না, এই ধরনের নানান প্রকার টর্চারের মুখে আমি হইতাম। আমি তখন ক্লাস 6-এ ভর্তি হইলাম স্কুলে, হাই স্কুলে ভর্তি হওয়ার পরে আমি যে ব্রাঞ্চিতে বসতাম, আমার ব্রাঞ্চিতে আমার কোনো বান্ধবীরা বসতো না। আমি যে গাড়িতে উঠতাম, আমার এই গাড়িতে আমার কোনো ফ্রেন্ড উঠতো না। আমি যদি কোথাও রাস্তায় যদি হাঁটতে যেতাম একা একা, আমার সাথে কোনো বান্ধবী বের হইতো না। আমি একা একা ছোটো থেকে চলতাম। আমি যদি কোথাও যাইতাম তাহলে হচ্ছে আমাদের বাসায় যদি কোনো মেহমান আসতো, আমাকে বাড়ি থেকে বলতো তুই বাড়ি থেকে বের হবি না, তুই ঘরের ভিতরে নিয়ে আমাকে বন্দি করে রাখতো, আমাকে ঘর থেকে বের হতে দিত না। আমি তারপরে যখন বুঝতে পারলাম যে আমি এতটা অবহেলিত, এতটা লাঞ্ছিত, তাহলে আমি কি করে বাঁচবো এভাবে? একটা মানুষ যদি আমার বাসায় আসে আমাকে রুম থেকে বের হতে দেয় না, আর হচ্ছে আমি রাস্তাঘাটে